যখন ছাত্র তখন থেকেই আমার একটা অভ্যাস, ছাত্রদের সাথে সময় কাটানো, এই টুকটাক প্রশ্ন করা। আমি শিক্ষক হইনি, তখনই নাহবের প্রতিযোগিতা দিয়েছি, দুইটা ভাগ করে দিয়েছি। পাঞ্জেগান সর্ফের প্রতিযোগিতা দিয়েছি, ভাগ করে দিয়েছি। কি বিতরণ করেছি জানো? ছাত্র মানুষ, টাকা পয়সা নাই, বাজার থেকে লিচু কিনে এনেছি। লিচু বুঝো? লিচু 100-200 লিচু নিয়ে আসছে। যারা প্রশ্নের উত্তর দিতে পারে তাদের একটা করে লিচু দিয়েছি। আর একটা হলে লজেন। লজেন আর কয় টাকা দাম, এরকম। কলম দিয়েছি, খাতা দিয়েছি। তা আমার এই আগে থেকে অভ্যাস। গতদিনের প্রতিযোগিতায় আমি যে প্রশ্ন করেছি, তোমরা তো মনে করেছে যে আসলে যেন না পারে এই জন্য প্রশ্ন করেছি। আর এই উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কয়েকটা মাদ্রাসার নাম বলেছি, কার শ্রেষ্ঠত্বের জন্য। কিন্তু পকেটে আমি কিন্তু টাকা নিয়েই প্রশ্নটা করেছি, যে উত্তর দিতে পারবে তাকে আমি টাকা দেব। এবং একবারে কড়কড়ের নোট, কিন্তু একবারে নতুন নোট 1000 টাকা। এই প্রোগ্রামের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর যিনি সভাপতি, শেখ আসলাম মাদানী, যিনি পিএইচডি করছেন এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে, আমি প্রশ্নের পরে যেহেতু উত্তর দিতে পারেনি, কিন্তু এটা তো আগেই নিয়াত করে সাদকা যেহেতু করে দিছি, টাকাটা ওনার হাতে দিয়ে দিছি সেদিন। এরপরে একজন উত্তর দিতে পারলেন না, তোমরা ছিলেন না, মাসরুকের ছেলেটা, আমি কিন্তু তাকে আবার 1000 টাকা দিয়েছি। এটা আমার অভ্যাস। কিন্তু তোমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব বলে দিয়েছেন প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করবো না, যেহেতু ভয় পেয়ে গেছো আর প্রশ্ন করার দরকার নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। প্রশ্ন করলে হয় কি, এটা উৎসাহ বাড়ে। ওই ছেলেটা মরা পর্যন্ত মনে রাখবে যে এই প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়েছিলাম, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছিলেন। ওর মরা পর্যন্ত মনে থাকবে এটা, যা আমার মনে আছে কোন উস্তাদ আমাকে কখন পুরস্কার দিয়েছে। তোমাদের মনে নাই? অবশ্যই মনে আছে। আমি ক্লাস 3-তে একটা কবিতা বলে পুরস্কার পেয়েছিলাম, ক্লাস 3-তে পড়ি, ওইটাও মনে আছে আমার। কোন শিক্ষক আমি হাতে দিয়েছিলেন পুরস্কারটা, সেটা কি দিয়েছিল? 8 আনার কলম আর 8 আনা, তখন 8 আনা এখন আছে কি? এখন নাই 8 আনা। 8 আনা বুঝো তোমরা? খাতা। দুইটা মিলে কয় টাকা হলো? কোন কবিতা পড়ে সেটাও মনে আছে আমার, ক্লাস 3-তে। এটা হলো ওটাকে কি করা, মানুষকে উৎসাহিত করা উদ্দেশ্য।